যেখানেই নির্যাতন সেখানেই আমরা জামাতে ইসলামী, যেখানে বঞ্চনা সেখানেই বাংলাদেশ জামাতে ইসলামী। আমাদের কত লোককে হত্যা করেছে, কত ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমি 10 বছর বাড়িতে চাই না, আমি অবশ্য ইলেক্টেড লাস্টলি পুরো জাতিকে পজিটিভ কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। এখানে একই ভাষায় আমরা কথা বলি, খাওয়ার রুচি একরকম, অন্যান্য দেশের মতো এক জায়গায় এক ভাষা নয়, আমরা একই ভাষার মানুষ। সুতরাং এই দেশটি সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তির বাংলাদেশ গড়ে তোলা কিন্তু খুব কঠিন বিষয় নয়, খুব কঠিন বিষয়। আমরা সেভাবে অগ্রসর হব এবং আরও ছোট প্রতিনিধিত্ব যে সমস্ত ধর্মের লোক আছে তাদের প্রতি আমাদের একই মেসেজ যে আমরা সকলের সাথে আছি। যেখানেই নির্যাতন সেখানেই আমরা জামাতে ইসলামী, যেখানে বঞ্চনা সেখানেই বাংলাদেশ জামাতে ইসলামী, যেখানে অভাব অনটন সেখানেই ইনশাআল্লাহ জামাত পৌঁছবে। আপনারা আমাদেরকে জানাবেন, আমাদের সামর্থ্য অনুযায়ী, আমাদের গভর্নমেন্ট না, ঠিক আছে, আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা করব। আমাদের একটা সুবিধা হয়, আমাদের দল আমাদের টাকায় চলে। আমি যেটা বলি যে জামাত ইসলামীর টাকা মেরাজ হয়, মেরাজ মানে উঠতে যায়, আর অন্যদের টাকা নাজিল হয়, উপর থেকে নিচে আসে। আমাদের প্রত্যেকটি কর্মী জামাতকে টাকা দেয়, এটা কর্মী হওয়ার শর্ত। এই জন্য জামাত হচ্ছে গরিব মানুষের ধনী দল। আমরা সকলেই গরিব, কিন্তু সকলেই যখন আমরা দেই দলটা ধনী হয়ে যায়। তো সেই জন্য আমাদের স্ট্রেংথটা আমাদের আছে। আমরা আপনাদের সাথে ইনশাল্লাহ আরও মত বিনিময় করবো। একটা ছোট্ট কথা আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এখন তো ল অ্যান্ড অর্ডার এনফোর্সমেন্ট অথরিটি আসছে। আমরা আজকে দাবি করব দুটা জিনিস। এক হচ্ছে আপনাদের সিকিউরিটির ব্যাপারে যেন সরকারিভাবেই উদ্যোগ গ্রহণ করে। কোনো একটা লোক কোনো একটা দল গিয়ে লাঠি সোলায় দাঁড়িয়ে থাকবে, এটা একটু বেমানান টাইপের, আমরা বাধ্য হয়ে গিয়েছি। কিন্তু আমরা মনে করি এখন সরকারি ফোর্স করবে। 2 নম্বর বলবো ইনশাআল্লাহ যদি করে যে অবিলম্বে কমিশন করে দোষীদের শাস্তি প্রদান করার জন্য ওনাদের যৌক্তিক দাবিগুলো দাবি। 2 নম্বর আমি আপনারা যেটা বলেছেন যে বিচারহীনতাটাই বিরাট সমস্যা। এই বিচারহীনতা আপনাদের জন্য 50 বছর, আমাদের জন্য কমপক্ষে 25 বছর। আমাদের কত লোককে হত্যা করেছে, কত ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমি 10 বছর বাড়িতে চাই না, আমি অবশ্য ইলেক্টেড লাস্টলি। তো বিষয়টা হচ্ছে শুধু কোনো সম্প্রদায়ের প্রতি না, এটা হচ্ছে মানুষগুলোর রিফ্লেকশন। এই মানসিকতা চেঞ্জ করতে হবে, সঠিক লোককে সিলেক্ট করতে। আমি শেষ করে দিচ্ছি, 91 নির্বাচনের পরে আমি ওমরা করতে গেলাম, তো লোকেরা বললো যে আপনারা নারীকে সমর্থন করলেন কেন? আমরা বেগম জিয়াকে সমর্থন করছিলাম। তা বললাম যে দেখেন, এই জাতি আমাদেরকে বিশাসন দিয়া আত্মাইয়ত দিতে পারছে, যাতে মানে নামাজ শেষের আগে যে আমরা বসে থাকি তারপরে সালাম ফিরতে হয়, এটার আত্মাইয়ত বলি আমরা। আত্মীয়ত বিশাসন দিয়ে বসে দিচ্ছে, ডানে এক মহিলাকে দিছে, বামে আরেক মহিলাকে দিছে, শেখ হাসিনার খালেদা জিয়া। তা এখন আমরা যদি সালাম ফিরাইয়া স্বাভাবিক হইতে হয় তাহলে তো সালা এদিক ওদিক তাকাইছি। তো যদি ডানে তাকাই খালেদা জিয়া আর বাঁয়ে তাকালে শেখ হাসিনা, তাহলে আমি যদি মহিলার দিকে না তাকানোর সিদ্ধান্ত নেই তাহলে আজীবন আত্মাইয়ত বই থাকতে আমি তো উঠতে পারবো। আমরা কোনো রকমে ডান দিকে সালাম ফিরাইয়া নামাজ শেষ করছি। কিন্তু এই জাতি তো আমাদেরকে ভোট যদি মেজরিটি ইলেক্টেড করতো, তা আমরা তো আর নারী সমর্থনের ভেজাল করতাম না। এখানে জাতিরও দায়িত্ব আছে। আমি শেষ করতে চাই এভাবে যে আমি মনে করি যে এখন যেহেতু ল এনফোর্সিং অথরিটি আছে, আর আপনারাও আল্লাহর মেহরবানিতে কিছুটা এখন সহজ হয়ে দাঁড়াচ্ছেন, প্রোগ্রাম করে আমাদের যেখানে যেখানে পাহারা আর খুব জরুরি নয় সেগুলো আমরা আশা করি আমরা কন্ট্রোল করবো। তবে একটা উইথ ওয়ান কমিটমেন্ট, আপনাদের স্ট্রেট রাত 3টা বাজুক 4টা বাজুক, এটা কোনো কথা হবে না। যখনই আপনারা ফিল করবেন, আমাদের আলহামদুলিল্লাহ প্রত্যেক জায়গাতেই আমাদের কিছু কিছু সমর্থক আছে। জি, তো আমি শেষ করে কথাটা বলবো। তো আমরা মনে করি গ্রাজুয়ালি আমরা করব, কিন্তু আপনারা যখনই চাইবেন তখন আমরা করব। এটা ঠিক আছে কিনা আমরা পাড়াটা আপাতত জেনারেলি যেটা এটা উড্র করি, কারণ আমার কাছে এটা মনে হয় না যে লাঠি লইয়া আপনাদের বাইরে একজন মুসলমান দাঁড়িয়ে থাকবে। এটা একটা সাংঘাতিক ধরনের যে তাহলে কি হচ্ছে সাইকোলজিক্যালি, এই জন্য করছি। তবে উইথ দিস কমিটমেন্ট যে ইনশাল্লাহ যখনই দরকার, যত দরকার তখন আমরা
হ্রাস করব, যে দ্রুত যান আমরা পাই সব বিষয়ে সব ইয়ে। আচ্ছা, আমরা আপনাদেরকে একটা কন্ট্যাক্ট পয়েন্ট বাই টুমোরো পরামর্শ করে আমরা দিয়ে দেব। আজকে উপস্থিত আমরা না, যেটা আমার ভালো হবে ইনশাল্লাহ। আমি আপনাদের ন্যাশনালের প্রতি আমার একটা আহ্বান হচ্ছে যে দেশের যে একটি পজিটিভ পরিবর্তন হয়েছে সেটাকে যেন আমরা সম্মান করি এবং আমরা সকলেই যেন পজিটিভ কাজ করি, কারণ এটা একা কয়েকজন মন্ত্রী বা সরকারের পক্ষে সম্ভব না। যদি 18 কোটি মানুষ নিজেরা পজিটিভলি কাজ না করে, পুরো জাতিকে পজিটিভ কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। কোনো ধরনের হিংসা, বিদ্বেষ, সন্ত্রাস, কোথায় হামলা, লুটপাট, এগুলা একেবারেই অগ্রহণযোগ্য গৃহীত কাজ, বা আপনারা কেউ এই কাজের সাথে জড়িত হবেন না। আর জড়িত থাকলে বাকিরা এদেরকে প্রতিহত করবেন। আমি সরকারের কাছে আবেদন জানিয়ে শেষ করতে চাই, এই সরকার একটি নিরপেক্ষ সরকার, নির্দলীয় সরকার। সকল মানুষই আপনাদের কাছে যেন একই মর্যাদা পায় এবং একই রকম নিরাপত্তা এবং অন্যান্য জায়গায় যেন একই রকম স্বাধীনতা ভোগ করতে পারে, আপনারা সেই ভূমিকা পালন করবেন। সবাইকে ধন্যবাদ।